ফাইনাল পরীক্ষা বাচ্চাদের সমস্ত স্কুলেতে এখন পরীক্ষা সামনে। নভেম্বর মাসে শুরু হবে ফাইনাল পরীক্ষা, ডিসেম্বরও টাচ করবে। কিন্তু এই নভেম্বর মাসে আবার রাজনীতিতেও ফুল অ্যান্ড ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। এটা কিন্তু ফাইনাল খেলা চলতেছে এখন। আর এই ফাইনাল খেলাটা আরেকটু পরে হইলে ভালো হইতো, কিন্তু আগে চলে আসছে কেন জানেন? জামাতে ইসলামের কারণে। জামাতে ইসলাম আজ থেকে আরো ৬-৭ মাস আগে ওনাদের কে কে নির্বাচন করবে তাদেরকে ইশারায় ওনারা পুরা বাংলাদেশে নামায় দিছে এবং তারা তাদের কর্ম চালিয়ে যাচ্ছিল। এই ব্যাপারটা জানাজানি হয়ে যায় এবং এটা নিয়ে অনেক টক শো চলে, আমরা অনেকবার আলাপ করছি। এখন দেখেন জামাত যেখানে ৬-৭ মাস আগে ঘোষণা দিয়ে দিল তাদের পক্ষ হয়ে কারা নির্বাচন করবে, সেটা নিয়ে কিন্তু কোন রকম গন্ডগোল হয়েছে কোথাও দেখছেন? বা কেউ কি বলছে যে ভাই আমারে দিলেন না কেন, ওনারা কেন দিলেন? এইসব ব্যাপার নিয়ে কোন রকম কোনো অঘটন কোথাও ঘটছে? না, ঘটে নাই। অথচ ওনারা ৩০০ আসনই প্রার্থী দিয়ে রাখছে। কিন্তু এই প্রার্থী দেওয়াটা কিন্তু কোনো অফিসিয়াল প্রার্থী ঘোষণা না, কিন্তু কোনো অফিসিয়াল ভাবে ওনারা দেয় নাই। ওনারা কি এরকম কোনো কথা বলছে কখনো মিডিয়ার সামনে যে এই যে আমাদের প্রার্থীর নাম, কোথায় কাকে আমরা দিছি? এরকম কোনো দৃশ্য দেখছেন আপনারা? দেখেন নাই। কিন্তু ওনারা যে দিয়ে দিল আর আমরা দিতে পারলাম না, মানে আমি একটা বড় দল, আমি দিতে পারলাম না, আমি কি পিছিয়ে গেলাম? ওই চিন্তা ভাবনা থেকেই দেখেন নির্বাচনের ৩ মাসেরও বেশি টাইম বাকি আছে। ৩ মাস আগে, মানে ৯০ দিনেরও বেশি সময় আপনার হাতে আছে। আপনি এখনই ঘোষণা করে দিলেন আপনার কতজন প্রার্থী কোথায় কোথায় নির্বাচন করবে। খুবই ভালো কথা যদি সবাই মাইনা নিত। এখন দেখেন ওনার দলের লোকেরাই মাইনা নিচ্ছে না ওনার প্রার্থীকে। দেখেন এক এক এলাকায় ৩ থেকে ৫ জন ১০ জনও আছে ভাই প্রার্থী, এবং কাকে দিবেন এটা তো কেন্দ্রের ব্যাপার। কেন্দ্র নিশ্চয়ই বিচার আচার কইরা দিছে, এলাকার খোঁজ খবর নিয়ে দিছে, কিন্তু কি ধরনের খোঁজ খবর নিলেন? সবই তো দেখি উল্টা পাল্টা হয়ে গেল। এই যে একজন মানুষ মারা গেল গুলি খেয়ে আপনার দলের লোকের, একই দলের লোকের তো আপনারা, যদিও বলতেছেন ওই ছেলেকে আপনারা এখন চিনেন না, কিন্তু না চিনলে ভাই যাকে নমিনেশন দিলেন তার সাথে কেন সে, যাকে নমিনেশন দেওয়া হইলো চিটাগাঙ্গের কথা বলতেছি, ওনার সঙ্গে কেন উনি নির্বাচনে প্রচারণায় নামছে? ওনার ডাইনার তো উনি। হ্যাঁ, ওই ছেলের মানে বাবলা, ওই বাবলার কথা বলতেছি। এই বাবলা জেল থেকে বাইরে হয়েছে ভাই এই ৫ই আগস্টের আগে। বাইর হওয়ার পর তার বিয়া শাদিও করাইছে ওই প্রার্থী যাকে নমিনেশন দিছে। ওই প্রার্থী বিয়া শাদি করায় তার পাশে রাখছে। এখন দেখেন উনি নমিনেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ওনার উপরে গুলি হইলো, উনি পেটে গুলি খাইছে, বাইচা গেছে, কিন্তু বাবলা মইরা গেছে। আর এই বাবলাকে ওই যে ৫ই আগস্টের পরে জেল থেকে বাইরেছে। এরকম ভাই হাজার হাজার বাবলা এই জেল থেকে বাইরেছে ভাই। বাংলাদেশের যত গডফাদার ছিল ভাই, সব গডফাদার জেল থেকে বাইরে হয়ে গেছে ৫ই আগস্টের পরে। কারণ আমরা এই দলের পক্ষে, ওই দলের উকিলরাই উনাকে বাইর করে নিয়ে চলে গেছে, বাইরে ছাইরা দিছে। বাইরে ছাইরা দেওয়ার পর ভালো হয়ে গেছে? জেলখানা তো মানুষকে ভালো করে, সে ভালো করতে পারছে না? মোটেও না। জেলখানা মানুষকে ভালো করে না ভাই, আরো খারাপ কইরা দেয়। কারণ কি জানেন? সিস্টেমের কারণে। এই জেলখানা বৈশাই তো ভাই বাইরে সবকিছু চালায়, নাহলে ডন হয় কেমনে? জেলখানা বৈশাই তো কর্মকাণ্ড চালায়, নাহলে তো ডন হইতে পারে না। এই সিস্টেম এই দেশে আছে। যাই হোক, ওইসব সিস্টেমের কথা বাদ দেই। এখন দেখেন এমন একটা অরাজকতা দেশের চারিদিকে, কেমন একটা দুরবস্থা। কারা ভাই? অন্য কোন দলের লোক না, শুধু নিজেরা নিজেরা কি নিয়ে আমি ক্ষমতায় যাইতে চাই। একই এলাকায় যদি আপনারা ৫ জন ক্ষমতায় যাইতে চান, কি করে ৫ জনে নিয়ে যাবে? ওনারা যাদেরকে নমিনেশন দিছে একবার তাকান, ওই তালিকায় দেখবেন সবই কিন্তু ওনারা। এখানে ভাই পরিবারতন্ত্রও আছে, কিন্তু পরিবারের একজন ছিল মুরব্বী, উনি এখন পৃথিবীতে নাই, ওনার ছেলে অথবা ওনার ওয়াইফ অথবা ওনার অন্য কেউ ভাইগনা টাইগনা এরকমই পাচ্ছে। নতুন নেতা আসে নাই, কিন্তু ওই বংশ থেকেই নেতা আসতেছে। যার কারণে হয়েছে কি জানেন? এই মাঠ পর্যায়ে এই ক্ষোভ, এই ক্ষোভের থেকেই ভাই ওই যে গোলাগুলি মারামারি পুরা দেশে ছায়া গেছে ভাই। আপনারা খবরগুলা শুনেন, প্রত্যেকটা চ্যানেলে যেসব নিউজ বলতেছে, এই নিউজগুলা কি বার্তা দেয়? মনে হইতেছে একটা মগের মুল্লুক ভাই। হ্যাঁ, মগের মুল্লুক। আমরা কিন্তু দেখেন কত সহজে ভুইলা গেলাম। হায় হায়, কত সহজে ভুইলা গেলাম। এই জন্যই বলে খানদানি লোকরে যদি আপনি ১ গ্লাস পানি খাওয়ান,
কোনো একদিন সে ওই পানির ঋণ শোধ করবে, আপনাকে কৃতজ্ঞতা জানাবে। আর 2 নম্বরই লোককে যদি আপনি রক্ত দিয়া দেন, সেই রক্তের কথা ভুলা যাবে। হ্যাঁ ভাই, সেই রক্তের কথা ভুলা যাবে। যেভাবে আমরা ভুলা গেলাম এই জুলাই অলরেডি ভুলা যাইতেছি তো আমরা। আমাদের সামনে আলোচনা অন্য কিছু, নির্বাচনের আলোচনা, এবং নির্বাচন আসার আগেই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন মানুষের মধ্যে তো সন্দেহ ঢুকে গেছে যে এই নির্বাচন হইতে পারে না। এই নির্বাচন কি করে হবে ভাই? একটা এলাকা, একটা জেলাই তো সামলাইতে পারতেছে না। এই যে দেশে এখন যা কিছু হচ্ছে, এগুলা কি সামলাইতে পারতেছে? সামলাইতে পারতেছে না। এর মধ্যে আবার দেখেন, কিছু আর্মি ভাইদেরকে আবার ব্যারাকে ফেরত নিয়ে গেছে। কি কারণে নিয়ে গেছে এটা একটু চিন্তা করে বাইর করতে হবে। কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়াতে এইসব রংবাজরা ভাই, এই যে রংবাজরা, এরা আরো সাহস পেয়ে গেছে। এরা মনে করতেছে কিচ্ছু করবে না, আমগো কিচ্ছু ছিটতে পারবে না। হ্যাঁ ভাই, দেখেন নাই থানার ওসিকে টেলিফোন কইরা কিভাবে ধমক দেয়, দেখা নেবো তোমার বাল বাচ্চা কোন দিক দিয়া যায়, কোন স্কুলে পড়ে, সব খবর রাখি, তোমার সঙ্গে 2 মাসের মধ্যে দেখা করুম, তোমার ঘরে ঢুইকা দেখা করুম, এরকম হুমকি দিতেছে না? এই হুমকি গুলা কি ভাই আরব থেকে আইসা বা ভিন দেশ থেকে আইসা কোনো লোক দিতেছে? না, এই দেশের মানুষই দিতেছে। এই দেশে যারা রাজনীতি করে তাদের আসল চেহারা, আসল রূপটা ভাই বুঝতে পারছিল কে জানেন? শেখ হাসিনা। হ্যাঁ, বুঝতে পারছিল দেখাই ওই দমন নীতি চালাইছিল। চালাইতে চালাইতে এমন জায়গায় পৌঁছায় গেছিল, দেশের মানুষ বুঝছেন ওই জুলুম আর নিতে পারতেছিল না। জুলুমের বিরুদ্ধে রুইখা দাঁড়ায়। রুইখা দাঁড়াবার পর 5ই আগস্ট হয়। 5ই আগস্ট আসলে উনি পালায়া যায় এবং ওনার সাঙ্গ পাঙ্গ যা ছিল সবাই পালায়া যায়। কিন্তু যারা কর্মী তারা তো থাইকা গেছে, তারা তো এই দেশের মধ্যে আছে। তারা করছে কি জানেন? এই যে একটা বড় দল, এই বড় দলের সাথে মিশা গেছে। কারণ কি জানেন? আওয়ামী লীগ তো একটা কর্মসংস্থা কইরা থুয়া গেছে। হ্যাঁ, চাঁদাবাজির ভিতর দিয়া একটা কর্মসংস্থা কইরা দিয়া গেছে যে এই মানুষগুলা চাঁদা তুইলাই খাবে। ওই চাঁদার সিস্টেমটা যে চালু কইরা দিয়া গেছিল, আর ওইখানে যাদের কর্মসংস্থান হইতো তারা তো ভাই রয়ে গেছে। তারা এখন করছে কি জানেন? ওই বড় দলের সাথে ভাগাভাগি কইরা ওই সিস্টেমটা চালু রাখছে। আগে যেখানে 20 টাকা নিত, ওইটা এখন 30 টাকা কইরা ফেলাইছে। ওইভাবেই তো চলতেছে গত 1.5 মাস। এগুলা নিয়ে তো বহু আলোচনা হয়েছে, কিন্তু কোনো সমাধান হয় নাই। কিন্তু কেন সমাধান হয় নাই? কারণ ওই যে ধরেন আমরা 30 জন একসাথে বসলাম, বসার পর অনেক আলোচনা করলাম, একটা জায়গায় আসলাম, আসার পর একটা টাইমে দেখলাম আরে ঠিক হবে না তো, এই সাইডে গেলে এটা তো ধরা খাইয়া যাইতেছি। তখন আমি বইলা দিলাম ওরা প্রতারণা করছে, ওরা সবাই প্রতারক। দেখছেন, ওদের সঙ্গে বৈশাই চা বিস্কিট খাইলো 270 দিন, এখন ওদেরকেই প্রতারক বলতেছে। ওইখানে ভাই এতগুলা মানুষ প্রতারক হইতে পারে? এটা কোনো কথা? কেন প্রতারক বলে জানেন? একটাই কারণে প্রতারক বলে, কারণ জুলাই সনদপত্র ঘোষণা দেওয়া যাবে না। জুলাইকে যদি আপনি ঘোষণা দিতে যান, আইনি বৈধতা দিতে যান, স্বীকৃতি দিতে যান, তাহলে ভাই ভারত তো হাইরা যায়, ভারত হেরে যায় তো ভাই। কারণ কি জানেন? 71কে ওরা বাঁচায় রাখতে চায়। 71-এর পরে আর কোন নতুন বাংলাদেশ হয়েছে এরকম কোন প্রমাণ ওনারা রাখতে চায় না। এটা যদি রাখেন তাহলে ভারতের পরাজয় হয়ে যায় না? কারণ 71-এ ভারত আমাদেরকে যে সহযোগিতা করছিল, আর ওই সহযোগিতার পিছনে তাদের মূল উদ্দেশ্যটা কি, এখন তো আমরা সবাই আয়নার মতো পরিষ্কার দেখতে পাই না। কিন্তু দেখতে পাওয়ার পরও দেখেন আমাদের উপরে চাপায় দিতেছে। কি চাপায় দিতেছে? যে না, কোনো গণভোট হইতে পারবে না, কোনো সনদপত্র এখন হইতে পারবে না, এগুলা পরে, আগে নির্বাচন দিতে হবে। কিন্তু কিভাবে আপনারা নির্বাচন করবেন? যেসব দৃশ্য এখন দেখতে পাইতেছি, এই থেকে কি বোঝা যায় না যে আপনারা যদি নির্বাচনে হেরেও যান, সেটাও মাইনা নিবেন না। নিজেরাই মাইনে নিতেছেন না। 2 ভাইয়ের 1 ভাইকে নমিনেশন দিছে, আরেক ভাই মাইনা নিতেছে না, আরেক ভাই তার দলবল নিয়ে তার উপরে হামলা করতেছে। আর জাতীয় নির্বাচনে যদি হাইরা যান, আপনারা মাইনা নিবেন না, মাইনা নিতে পারবেন না, ওই মানসিকতা আপনাদের মধ্যে নাই। কিন্তু আপনারা কারা? আপনারা হইলেন রাজনীতির সাথে জড়িত। হ্যাঁ, যারা আপনারা রাজনীতির সাথে জড়িত তারাই রক্তের কথা ভুলে গেছেন, জুলাইয়ের কথা ভুলে গেছেন। এখন নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করতেছেন, এবং জুলাই সনদপত্র যেন কোনোভাবেই স্বীকৃতি না পায়, ওই কারণে এই অরাজকতা তৈরি করছেন। তার অর্থ কি জানেন? আপনারা আপনাদের নিজের লিডারকেই মানেন না। হ্যাঁ ভাই, আপনাদের লিডার তো বারবার বলতেছে, বারবার বহিষ্কার করতেছে, বহিষ্কার করতে করতে 7,000 8,000 পার কইরা ফেলাইছে।
কিন্তু 5ই আগস্টের পরে আপনারা নিজেরাই মারামারি কইরা 160 জনের উপরে পৃথিবী থেকে চলে গেছেন এবং 60টা ধর্ষণও করছেন। ধর্ষণ মামলা আছে 60টার উপরে। আপনারা কোন পথে নামছেন জানেন? জোরজার মুল্লুকতার, হ্যাঁ জোরজার মুল্লুকতার, ওই পথে নাইমা গেছেন। দেখেন ভাই ব্রাদার, কিছু সংখ্যক আর্মিকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার পর সবাই মনে মনে ভাবতেছে এইটা কি ধরনের ঘটনা, এই টাইমে কেন নিয়ে গেল, এইটাতে তো আরো রংবাজরা বেশি সুযোগ পাওয়া যাবে। ভয়ের কোনো কারণ নাই ভাই, ভয়ের কোনো কারণ নাই। ওনাদেরকে নিয়ে গেছে বুঝছেন ভালো কইরা বুঝাইবার জন্য। কি বুঝাবে? এই যে গত 1.5 বছরে যেসব লিস্ট হয়েছে এবং গত 1.5 বছরে যারা মামলা বাণিজ্য কইরা জেল থেকে বাইরে হয়ে গেছে, বিশেষ করে আমি ডনদের কথা বলতেছি, রংবাজদের কথা বলতেছি, লুটেরাদের কথা বলতেছি, তাদের লিস্টটা তাদেরকে বুঝাই দিবে, আর্মি ভাইদেরকে সুন্দরভাবে বুঝাই দিবে। বুঝাই দিয়া আবার নতুন ভাবে মাঠে নামাবে, খুব তাড়াতাড়ি মাঠে নামাবে, এটা বিশ্বাস রাখেন। তখন দেখবেন তামা তামা কইরা দিবে, আবার সবগুলোরে জেলে ঢুকাবে, কেউ বাইরে থাকতে পারবেন না। 50,000-এর উপরে অ্যারেস্ট হবে, মামলা হবে, দেখবেন লক্ষ লক্ষ মামলা হবে। ওই যে শেখ হাসিনা লক্ষ লক্ষ মামলা দিয়া ফাঁসাইছিল কেন? সুন্দরভাবে দেশটা চালাইবার জন্য না, রাজত্ব করার জন্য। যদি সুন্দরভাবে দেশ চালাইতে চাইতো তাইলে কিন্তু পারতো, কারণ অনেক রংবাজকে তো সে ভিতরে ঢুকাই দিছিল। আবার সেই রংবাজ গুলাকে আমরা বাইর করছি, যার জন্য দেশে এত অস্থিরতা। শেখ হাসিনা সব কাজই খারাপ, খারাপের মধ্যে কি ভালো কাজ করে নাই? ভালো কাজের মধ্যে ছিল এই ডন গুলাকে, এই রংবাজ গুলাকে জেলখানায় ভরছিল। ওই জেলখানা থেকে বাইর করাটা খুবই বড় ভুল হয়েছে। ওই ভুলের মাসুল এখন আমরা দিতেছি, কিন্তু আর মাসুল দিতে চায় না দেশের মানুষ, কারণ দেশের মানুষ কোনো ভুল করে নাই। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষ বুঝাই দিছে মানুষ দেশকে ভালোবাসে, মানুষ দেশটাকে নতুন বাংলাদেশ দেখতে চায়। এটা জনগণের মনের কথা ছিল জুলাই 5ই আগস্ট। সেই কথাটাকে কেউ এখন স্বীকার যাইতে চায় না। আপনারা স্বীকার না গেলেও কোনো কিছু করার নাই, যার যাবার সে যাবে, যার মাথা তারই ব্যথা। সবচেয়ে বড় মাথা ব্যথা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের। হ্যাঁ ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো 1 নম্বর আসামি। কার চোখে? ওই যে শেখ হাসিনার চোখে 1 নম্বর আসামি না? গত 1.5 বছরে যত অডিও কল ফাঁস হয়েছে, উনি দেশ নিয়ে কোনো কথা বলছে? উনার ভুল নিয়ে কোনো কথা বলছে? উনার মধ্যে কোনো অনুশোচনা ছিল? কিচ্ছু ছিল না। এবং কোনো পথও দেখায় নাই উনার কর্মীদেরকে, শুধু বলছে ওরে মার, ওরে ধর, ওর লিস্ট আমার কাছে পাঠা, আমি দেখা নেব, আমি আসলে এই ময়লা সাফ করুম। যত রকম হুমকি ধামকি, যেটা একজন নেত্রীর মুখে মানায় না। এই ব্যাপারটা আমাদের দেশের মানুষ বুঝতেছে তো ভাই, শুধু আমাদের দেশের আপনারা ভাইবেন না, সাধারণ জনগণ বুঝতেছে। এই আওয়ামী লীগের মধ্যেও ভাই ভালো মানুষ আছে ভাই, উনারাও বুঝতেছে। এই আওয়ামী লীগের মধ্যে ওই বুঝার মতো মানুষ আছে ভাই, নিশ্চয়ই আছে। এই বড় দলের মধ্যেও আছে ভাই, বুঝার মতো মানুষ আছে। আর কতখানি আছে সেটা নিশ্চয়ই আমরা এই নির্বাচনে দেখতে পারবো। কিন্তু নির্বাচনের আগে কিছু দাবি দাওয়া তো ছিল। আপনারা যে 270 দিন চা বিস্কিট খাইলেন, ওইটার হিসাব দিতে হবে না? ওইটার হিসাব দিতে হবে। দেখেন আজকে তো আপনারা দেখছেন জামাতে ইসলামের সমাবেশ, বিরাট বড় সমাবেশ, মহা সমাবেশ। ওই সমাবেশ থেকে ওনাদের 5টা দফার দাবি কার হাতে তুলে দিছে? আমাদের ডক্টর ইউনূস স্যারের প্রতিনিধির হাতে তুলে দিছে। ওই 5টা দাবি তো মানতেই হবে। সবচেয়ে বড় দাবি, 1 নম্বর দাবি, জুলাই সনদপত্রের আইনি বৈধতা এবং বাস্তবায়ন, আর উচ্চ কক্ষের পিআর সিস্টেম। এরকম 5টা দাবি নিয়ে ওনারা আসছে। এখন বলতে পারেন ওনারা দাবি তো জানাই যাইতেছে, এতে কি যায় আসে? সরকার কি মানবে? এটা তো বড় দল মানতেছে না। সবাই মানবে ভাই, সবাই মানবে। 11 তারিখেই দেখতে পারবেন মহাসমাবেশ, 8টা দলের মহাসমাবেশ। তখনই আপনারা বুঝতে পারবেন সরকার মানবে কিনা। কারণ কি জানেন? এই সরকার তো রক্তের উপরে দাঁড়ায় রয়েছে। রক্তের সাথে তো বেইমানি করতে পারে না, রক্তের সাথে কেউ বেইমানি করতে পারবেন না। আপনাদের উদ্দেশ্য সফল হবে না, হইতে পারে না। আপনারা যেটা চাইতেছেন জুলাই সনদপত্রটাকে ধামাচাপা দিয়া 71টাকে বাঁচায় রাখতে, আরে ভাই 71 তো মহান পবিত্র 71, এটা তো আমাদের বুকে, এটা আমাদেরকে স্বাধীনতা এনে দিছে। কিন্তু আমরা আমাদের দেশকে আবার মুক্ত করলাম কাদের হাত থেকে? যারা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চাইছিল, তারা কেড়ে নিতে চাইছিল, আমাদেরকে অঙ্গরাজ্য বানাইতে চাইছিল। ওখান থেকে যারা নতুন বাংলাদেশ আইনা দিল, তাদের কথা ভুলে গেলে হবে? ভুলে গেলে হবে না। আপনারা ভুলে গেল
দেশের জনগণ ভুলবে না। আমি আপনাদেরকে নিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই। আর এই নতুন বাংলাদেশটা আমাদেরকে আইনে দিতে পারে একমাত্র এই 8টা দল। জামাত ইসলামের সাথে যে 8টা দল আছে, এই 8টা দল, এই দলের সাথে আরো যোগ হবে ভাই, আরো যোগ হবে। শাপলা কলিও আসবে। অগ্রিম বইলা গেলাম, অগ্রিম বইলা গেলাম। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।